স্টুডেন্টস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল প্লাস। তুমি মনোযোগ সহকারে এই নোটটা দেখো। এই নোটটা ভেরি ভেরি ভাইটাল ইন ওর আপকামিং এক্সামিনেশান। তোমাদের যে রাইডার সি থেকে একটা 5 নম্বর নোট লিখতে হবে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। এটা মৌর্যের শেষ ডায়লগ এবং বিখ্যাত ডায়লগ, ড্রামার সর্বাপেক্ষ বিখ্যাত ডায়লগ হচ্ছে এইটা, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। এই লাইনটা বিখ্যাত লাইন। কেমন? চলো এই নোটটা আজকে আমি লিখছি, তুমি যদি এইটা ভালো করে দেখো, আসলে কি তুমি নিজেদের নোট লিখতে পারবে। কেমন? তার আগে একটু অনুরোধ করি, যদি চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দাও। আর যদি মনে হয় যে তোমার বন্ধুর উপকার হবে, তোমার বন্ধুদের অনেক অনেক পরিমাণে শেয়ার করো। কেমন? চলো লেট আস স্টার্ট। দেখো, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। এই লাইনটা আমাদের ড্রামা যখন শেষ হয়েছে তখন বলেছেন, মৌর্য বলেছেন। কেমন? মৌর্য এটা কেন বলেছেন? এই বলার মাধ্যমে তার চরিত্রের কোন কোন গুণ, তার চরিত্রের কোন কোন গুণ প্রকাশিত হচ্ছে আমরা সেটাই জানবো। কেমন? লেট আস স্টার্ট। দেখো দেখো একটা বলি তোমাকে, তুমি যেন এর স্ক্রিনশট নিয়ে চলে যেও না, সেটা তোমার কাজ হবে না কিছু, বুঝতে পারলে? স্ক্রিনশট নিয়ে যা, আমাদের পিডিএফ অ্যান্ড বইপত্র পড়া একই ব্যাপার। তুমি এটা জিনিসটা বোঝো, তোমায় নিজে থেকে করতে হবে, তুমি এইটুকু মানসিকতা গঠন করো। কেমন? দেখো এখানে বলছে হু সেড দিস লাইন, এই লাইনটা কে বলেছে, অ্যান্ড হোয়েন এবং কখন বলেছেন। এই যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং, কোনো মানুষ সারা জীবন বাঁচতে পারে না, অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, আমাদের এই চরম সত্য মেনে নিতে হবে। কেমন? কারণ কেউ মারা গেছে বলে দুঃখে অতীব ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে এইটা মেনে নিতে হবে, বুঝতে পারলে? এই যে এই কথাটা বলার মাধ্যমে আমাদের বক্তার চরিত্রের কোন কোন গুণ প্রকাশিত হয়েছে দেখো, সেটা বলছি। দেখো, হুইচ ফিচার্স, কোন গুণগুলো অফ দ্য স্পিকার, বক্তার আর স্ট্রাইকেন আউট, আর স্ট্রাইকেন আউট প্রকাশিত হয়েছে থ্রু দ্য লাইন, এই লাইনের মাধ্যমে, বুঝতে পারলে? এই মার্কসটা কেমন আছে? 1 + 1 + 3 = 5। তো 5 নম্বর আসবে। কেমন? দেখো আমি তোমাদের মৌর্য চরিত্রের নোটটা দিয়ে দিয়েছি। দেখো, ক্যারেক্টার অফ মৌর্য, এই নোটটা কিন্তু তোমাকে আমি দিয়ে দিয়েছি, কিন্তু এটা পুরো ক্যারেক্টারটা লিখলে হবে না, শুধু ওই লাইনটা নো ম্যান ক্যান বি লিভিং অ্যাট নো ম্যান ক্যান বি লিভিং ফর এভার, এই লাইনটা মাধ্যমে মৌর্যের কোন চরিত্রগুলো প্রকাশিত তোমাকে সেটা লিখতে হবে। কেমন? দেখো প্রথম বলছি হু সেড দিস, তা কি লিখেছি দেখো, দিস ইজ দ্য আলটিমেট স্পিচ, এটা হয় শেষ কথা অফ মৌর্য ইন সিঞ্চ 1 অ্যাক্ট প্লে, সিঞ্চের একাঙ্কের নাটক, নাটকের নামটা কি? রাইডার্স সি। ক্লিয়ার হয়ে গেল? দেখো ভেরি ইজিভাবে লিখে তুমি দেখো, দিস ইজ দ্য আলটিমেট স্পিচ, এটা হয় শেষ বা ফাইনাল তুমি লিখতে পারো, বা অ্যানুয়াল লিখতে পারো, নো প্রবলেম। স্পিচ অফ মৌর্য ইন সিঞ্চ 1 অ্যাক্ট প্লে, নামটা কি? প্লের নাম লিখে দিয়েছি, নাটকের নাম লিখে দিয়েছি। তারপর কখন বলেছি দেখো, হোয়েন দ্য ডেড বডি অফ বার্টলে ওয়াজ ব্রট টু হোম, যখন ডেড বডিটা, বার্টলের মৃতদেহটা আনা হয়েছিল বাড়িতে, যখন বার্টলের মৃতদেহটা আনা হলো বাড়িতে, মৌর্য অ্যাকসেপ্টেড, গ্রহণ করে নিল, হার ফেট, তার দুর্ভাগ্য, ওটা ফেট মানে দুর্ভাগ্য, লাক মানে যেন সৌভাগ্য, ফেট মানে দুর্ভাগ্য, দুর্ভাগ্যটা, উইথআউট এনি প্রোটেস্ট, কোনো প্রতিবাদ ছাড়াই, অ্যান্ড আটার্ড এবং উচ্চারণ করেছিলেন, দিস দি পেনিট্রেটিং সুতীব্র যন্ত্রণাদায়ক ওয়ার্ডস, কথাগুলো। কেমন? দেখো, আটার দ্য পেনিট্রেটিং মানে সুতীব্র যন্ত্রণাদায়ক ওয়ার্ডস, কথাগুলো। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটাও ক্লিয়ার হলো, এটাও ক্লিয়ার হলো, তাই তো? এটা কে বলেছে? মৌর্য বলেছে। মৌর্য এটা
আলটিমেট ওয়ার্ড, মানে শেষ। তারপর কখনো বলেছে যখন বার্লের মৃতদেহটা আনা হলো বাড়িতে, তখনও বলেছে। কোনো শক্ত আছে কিছু? তুমি লিখতে পারবে, নিশ্চিত পারবে। নেক্সট দেখো কী বলেছি, এবার এইটুকুতে লিখেছি আমরা ওনার কী বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে এই লাইনটার মাধ্যমে। দেখো কী বলেছি, দেখো মৌরিয়া, তাহলে যেই মৌরিয়া সেই হচ্ছে একটা সেলফ পিটিয়াস ওল্ড ওম্যান। এটা অ্যাপোজিশন করে দিয়েছি, যেই মৌরিয়া সে কি সেলফ পিটিয়াস। তুমি লিখতে হলে বিরিভড মাদার, BEREVED, বিরিভড মানে শোকাহত, BEREVED একটাই ওয়ার্ড, বিরিভড মানে শোকাহত মাদার, মা। মৌরিয়া, যেই মৌরিয়া সে কে বিরিভড ওল্ড ওম্যান লিখতে পারো তুমি, শোকাহত বৃদ্ধ মহিলা। লসেস হারিয়ে ফেলেছে অল হার সন্স, তার সব ছেলেগুলো, ইন দ্য সি সমুদ্রে। ট্রাইস চেষ্টা করে, টু সিম্প্যাথাইজ সহানুভূতি দিতে, হারসেলফ নিজেকে। তাহলে এই কথাটা বলে সে নিজেকে কী করছে, সহানুভূতি দিচ্ছে। আর কত কষ্ট করবে, আর কত কাঁদবে, আর কত দুঃখ প্রকাশ করবে, আর তো ছেলে নেই, সমুদ্র যা নেয়ার নিয়েছে, এবার কাকে নিবি তুই সমুদ্র? ওই কথাগুলো বলে আউড়ে আউড়ে নিজেকে স্যাটিসফাইড করছে। দি কফিন প্রিপেয়ার্ড, এটা দেখো খুব বিয়োগান্ত, দেখো খুব মর্মাহত। দি কফিন মানে কফিনটা সে বাস করে যেখানে মৃতদেহকে বন্দি করা হয়, রেখে দেওয়া হয়, যেটা আমাদের বলা হয় সাং। দি কফিন প্রিপেয়ার্ড ফর দ্য বডি অফ দ্য মাইকেল, দি কফিন প্রিপেয়ার্ড ফর দি বডি অফ মাইকেল, যে কফিনটা তৈরি করা হয়েছিল মাইকেলের দেহের জন্য, না গোজ এখন যাচ্ছে টু বার্ডলেস ডেড বডি, বার্ডলের মৃতদেহ যাচ্ছে। বার্ডলে উইল গেট এ ডিপ পিসফুল গ্রেভ, বার্ডলে পাবে একটা গভীর শান্তিপূর্ণ কবর। দেখো খ্রিশ্চান ধর্মে আমাদের এটাই সব থেকে বড় পাওনা, যদি মৃত্যুর পর কেউ একটা গভীর কবর পায়, তাহলে সেটা তার আত্মা শান্তি পাবে, এমন ওদের বিশ্বাস একটা আছে। ওই জন্য বলছে বার্ডলে উইল গেট পাবে এ ডিপ পিসফুল গ্রেভ, একটা গভীর শান্তিপূর্ণ কবর পাবে। তারপর ওয়ান ক্যান থিঙ্ক অফ মোর অফ দ্যাট, ওয়ান ক্যান থিঙ্ক নো মোর, এটা ওয়ান ক্যান থিঙ্ক নো মোর অফ দ্যাট, ওয়ান ক্যান থিঙ্ক নো মোর অফ দ্যাট, একজন চিন্তা করতে পারে না এর বেশি। বলছে একজন এর বেশি কী চিন্তা করতে পারে? আমার একটা ছেলের জন্য কফিন তৈরি করেছিলাম, একটা ছেলের জন্য সেই কফিনটা ব্যবহার করা হলো, সেই যে ছেলের জন্য কোনো কফিন তৈরি করা হয়নি, এখন সে একটা গভীর কবর পাবে, এর থেকে আবার কী চিন্তা বেশি করতে পারি আমি? ওইটাই বলছে ওয়ান ক্যান থিঙ্ক নো মোর অফ দ্যাট। আর ম্যান ইস মোর্টাল, মানুষ হয় মরণশীল, অ্যান্ড ডেথ কামস টু অল, এবং মৃত্যু আসবে সকলের কাছে। তাহলে এইটা জিনিসের স্যাটিসফাইড হয়েছে, এইটা বুঝতে পেরেছে, ওই স্যাটিসফাইড হয়েছে। বলছে মানুষ মরণশীল, অ্যান্ড ডেথ কামস টু অল, মৃত্যু সকলের কাছে আসে। এটা তো ইটার্নাল ট্রুথ, এটা চিরন্তন সত্য। মৃত্যু সবাই মরবে, কেউ অমর নয়, কেউ কতদিন আগে, কেউ কদিন পরে। এই দেখো দিস ট্রুথ হ্যাজ বিন এনগ্রেভড, এই সত্যটা বদ্ধমূল হলো, এনগ্রেভড মানে বদ্ধমূল হলো, আবদ্ধ হলো কোথায়? এনগ্রেভড বদ্ধমূল হলো কোথায়? ইন হার হার্ট, তার হৃদয়েতে। ওই জন্যই তো বললো আমরা স্যাটিসফাইড হবো, তৃপ্তি পাবো, যে মানুষ হয় মরণশীল। কেমন এইটা তার মনে গেঁথে গেল, এবং এটা গেঁথে গেল। দিয়ে তারপরে দেখো আমাদের উপসংহার লাইন দিয়ে এইটা তোমার ফিচার্সটা গেল। কেমন এই হলো তোমার ফিচার্স। এবার দেখো একটা উপসংহার লাইন লিখেছি, দাস এইভাবে, তোমার এটাকে আমার ভালো লাগতেই হবে। কেমন আমার নোটে তুমি দেখবে প্রথমটা শেষটা খুব জম করা থাকে। দাস এইভাবে দ্য প্লে রাইট নাট্যকার হ্যাজ বিউটিফুলি দাস দি প্লে রাইট নাট্যকার হ্যাজ বিউটিফুল, খুব সুন্দরভাবে ইন্টার ওভেন মানে এক সূত্রে গেঁথেছেন কাকে
দি রিয়েলিটি বাস্তবায়িত হয়ে থাকে উইথ দ্য ইমাজিনেশন কল্পনার সাথে। এই যেন কল্পনা হচ্ছে বাটলে পাবে সুন্দর শান্তিপূর্ণ গভীর কবর পাবে একটা, এইটা কল্পনা তো। আর বাস্তবটা কি? বাস্তবটা কি? প্রত্যেকে ম্যান ইস মর্টাল অ্যান্ড ডেথ কামস টু অল। মানুষ হয় মরণশীল এবং প্রত্যেকে মরবে একদিন, এইটা দেখো বাস্তব, তাই তো? তাহলে ওই জন্য লিখেছি দাস দ্য প্লে রাইট হ্যাজ বিউটিফুলি ইন্টারওভেন। নাট্যকার খুব সুন্দরভাবে এক সূত্রে কেটেছেন, ইন্টারওভেন এক সূত্রে কেটেছেন কাকে কাকে? দ্য রিয়েলিটি বাস্তবতাকে উইথ দ্য ইমাজিনেশন কল্পনার সাথে। কেমন কেমন লাগলো তোমার নোটটা? একটুখানি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ। বাই বাই, শুভরাত্রি, আবার দেখায় পরে।